আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাজার আছে, কবর আছে। কোনো কবরের নাম দেখা যায় চটপটি শাহ, কোনো কবরের নাম গোলাপ শাহ, কোনো কবরের নাম লালু শাহ, কালু শাহ, কত ধরনের, সাদা পাহাড়, কালো পাহাড়, কত ধরনের, কুমিরের কবর। তারপরে অলিয়া উলিয়াদের যারা মুরিদ ছিলেন তাদের কবর, বিভিন্ন ধরনের কবর বাংলাদেশে আছে। উনি যে বিষয়টা বলতে যাচ্ছেন আর কি, যে আসলে মাজারগুলোর দোষ কি, মাজারগুলোকে কেন ভাঙা হচ্ছে, এবং এই বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাজারে বিভিন্ন খাদেম মুরিদ ভক্ত নরক্ত আছে। তো এখানে মাজারের সমস্যাটা কোথায়, কেন ভাঙা হচ্ছে, এটা কি ইসলাম অনুমোদন করে? আপনাদেরকে একটা কথা বলি, যখনই আমরা আলোচনা করি লাল শাহ বাবার কবর না কালা শাহ বাবার, হলুদ শাহ বাবার নাকি চটপটি শাহ বাবার, কত ধরনের নাম যে কবরস্থান বা মাজারের ওপরে দেখা যায়। অনেক কবর আছে, মাজার আছে যেখানে ইতিহাসে তাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু এখানে কবর বানিয়ে ফেলেছে। আমরা অলিয়া উলিয়াদের বিপক্ষে না, নাউজুবিল্লাহ, অলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি সত্য, কিন্তু অলিয়া উলিয়ারা যেখানে শায়িত আছেন সেই স্থান বা মাকামকে কেন্দ্র করে, মাকানকে কেন্দ্র করে যদি কোনো শিরক বা বিদআতের কোনো কার্যকলাপ হয়, তাহলে সেই জায়গাটাতে আমাদের হচ্ছে প্রশ্ন। এখন আসেন যে মাজার কি ইসলামী শরিয়ায় হারাম? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার কেন আছে, কবর কেন আছে? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবরটা, কবরের উপরে যে স্থাপনাটা নির্মাণ করা হয়েছে, এটা কে নির্মাণ করেছেন? এই যে নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ, আজ থেকে প্রায় 800-900 বছর আগের ঘটনা। যখন ইহুদিরা সুড়ঙ্গ করে আল্লাহ রাসূলের দেহ মোবারক পর্যন্ত পৌঁছে গেছিল, নবীজি তাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে, আমার দেহটাকে রক্ষণাবেক্ষণের জন্য, আমার দেহটাকে রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত এখানে একটা উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করো। নবীজি স্বপ্নে দেখেছিলেন পরপর 3 বার। তারপরে এই কবরটাকে সীসা ঢেলে মোটা প্রাচীর করে গভীরভাবে খোদাই করে আপনার এই দেয়াল নির্মাণ করা হয়েছে। তো আল্লাহ রাসূলের যে সবুজ গম্বুজ, এটা কিন্তু তুর্কিরা যখন শাসন করেছে তখন সেখানে নির্মাণ করা হয়েছে, পরবর্তীতে কিন্তু এটা নির্মাণ করা হয়নি। এবার আসেন 10,000 সাহাবী যেখানে শায়িত আছে, বা তারও অধিক সাহাবী, উহুদের প্রান্তরে যেখানে শাহাদাতে উহুদের যারা শায়িত আছেন, মাকবারা মুআল্লা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে শায়িত আছেন, এখানে কোনো মাজার আছে? নেই। এখন কোথায় আছে না আছে সেটা আমাদের বিষয় না, বিষয়টা হচ্ছে যে সমস্ত মাজারে শিরকি কাজ হয়, যে সমস্ত মাজারে বিদআতি কাজকর্ম হয়, সে সমস্ত মাজারের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আপনার অ্যাকশন নেওয়া যেতে পারে। ব্যক্তিগতভাবে আপনি যদি পুরো বাংলাদেশ থেকে এগুলো গুড়িয়ে ফেলেন, এখানে মারামারি হবে, কাটাকাটি হবে, বিশৃঙ্খলা হবে। তো আমরা যেটা বলি যে বিশৃঙ্খলা না করে সুষ্ঠুভাবে কিভাবে এটাকে গুড়িয়ে দেওয়া যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারের পক্ষে ছিলেন না, বিপক্ষে ছিলেন। এটা হচ্ছে চূড়ান্ত সত্য কথা। অলিয়া উলিয়াদের পক্ষে আপনিও আছেন, আমরাও আছি। মাজারের বিপক্ষে যেখানে শিরিক হয়, বেদাত হয়, গাজার পোটলা নিয়ে বসে বসে খালি গাজা টানের, ছেলে মেয়েরা নাচানাচি করে, উল্টাপাল্টা কাজকাম করে, সেই মাজারের বিপক্ষে হক্কানি ওলামা ইকরাম কথা বলে, আমরাও কথা বলি। এবার আসেন, এটাকে করতে গিয়ে, এটাকে কেন্দ্র করে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি, এখন তো ফকিররাও আন্দোলন করতেছে। ফকিররাও এদেশের অংশ। ফকিররাও, অনেকের ভিতরে ঈমান আছে, অনেকের ভিতরে শিরকের গন্ধ আছে, অনেকে শিরকের সাথে সম্পৃক্ত আছে। তো তাদেরকে আসলে দাওয়াতি কাজ করা উচিত, বোঝানো উচিত। কিন্তু এখন যেটা হচ্ছে যে মাজারকে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় মনে চাচ্ছে আমি যে ঘুরায় ফেলতেছি। তো এই জায়গাগুলো আলেমদের সাথে পরামর্শ করে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের স্ট্রাকচার কবরের ওপরে দিতে নিষেধ করেছেন, কিন্তু যারা দিয়েছেন তাদেরকে আপনি প্রথমেই যদি আক্রমণাত্মক বা মারমুখে আচরণ করেন, তাহলে প্রতিপক্ষ করে ফেলবেন। তো তাদেরকে প্রথমে বোঝাবেন, বোঝানোর পরে দাওয়াতি কাজ করবেন, দাওয়াতি কাজ করার পরে শিরকের বিষয়গুলো তুলে ধরবেন, তারপরে বিদআতের বিষয়গুলো তুলে ধরবেন। তুলে ধরার পরে যখন তারা বুঝলো, অথবা যখন তারা আপনার বিরুদ্ধে বা আপনার বিপক্ষে কোনো উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করতেছে না বা শিরকি কাজ করেই যাচ্ছে, তখন এটা আপনারা অ্যাকশনে যাইতে পারেন। কারণ ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আমাদের বৈশিষ্ট্য কি, আমাদের দায়িত্ব কি? সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে আমরা মানুষকে বিরত রাখব। বিশৃঙ্খলা, ফাসাদ আমরা চাই না। তবে এক্ষেত্রে যেখানে শিরকের আখড়া, সেই জায়গাটায় সাধারণ মানুষকে শিরক থেকে বাঁচানোর জন্য আলেমরা উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও বলি, এ ধরনের মাজার বা কবরে স্ট্রাকচারাল রূপ দিতে নিষেধ করেছেন। কেন মাজারে এই যে
মানুষের ক্ষোভ তৈরি হয়েছে কেন? দেখেন, মোমবাতি জ্বালানো হয়, মোমবাতি প্রজ্বলন করা বা জ্বালানো আল্লাহ রাসূলের মাকবারায় আপনারা কখনো দেখেছেন? দেখেন নাই। আচ্ছা, মোমবাতি জ্বালানো প্রজ্বলন করা এই ট্রেন্ডটা এসেছে মূলত হিন্দুয়ানা কালচার থেকে, এটা মুসলমানদের কোনো কালচার না। 2 নম্বর হচ্ছে অনেক মাজারের আশপাশে গাঁজা খাওয়া হয় এবং গাঁজা সেবন করা হয়। আপনারা বাংলাদেশে বিভিন্ন মাজারে দেখবেন এই গাঁজা খাওয়া, নেশা করা, এটা ইসলামের কোথায় আছে? 3 নম্বর দেখবেন এরা পবিত্রতার ব্যাপারে যথেষ্ট যত্নবান না। 4 নম্বরে দেখবেন যে এরা অনেক সময় নারী পুরুষ একসাথে নাচানাচি করে। 5 নম্বর দেখবেন এরা অনেক সময় কবরটাকে তওয়াফের মতো কবরকে কেন্দ্র করে ঘোরাঘুরি করে। 6 নম্বর আপনারা দেখবেন যে এরা ঠিকমতো পবিত্রতা অর্জন করে না। চুলে জট নিয়ে, কোন সাহাবীর চুলে জট ছিল আপনি দেখান তো ইতিহাস থেকে? একজন সাহাবী দেখান যার চুলে জট ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীরা, আরে এই যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবি তালেব, তারপরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সাহাবী দুনিয়ার বুকে আছে, কয়জন সাহাবীর কবরকে কেন্দ্র করে এরকম উল্টাপাল্টা কাজকর্ম হয়? একজনও না। তাহলে এই সমস্ত জিনিসগুলোর কারণে আসলে মাজারগুলো অনেকে ভেঙে ফেলছেন। আমি বলবো যে সরাসরি প্রথমেই আঘাত না করে তাদেরকে বোঝানোর পরেও যদি শিরিক বা বিদআতের সাথে তারা জড়িত থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকশানে যাবেন, এবং সেটা অবশ্যই কিছু নীতিমালা আছে, আলেমদের সাথে পরামর্শ করে তারপরে করবেন। ব্যক্তি উদ্যোগে করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষটা মুশরিক, ও আরও বড় মুশরিক হয়ে যায়, যে আর আমাদেরকে আঘাত করেছে আর জীবনে ঈমানই আনবো না, অথচ বোঝাইলে হয়তো অনেক মানুষ বোঝার চেষ্টা করতো। তাহলে আমাদেরকে হিকমার সাথে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।